আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে আমের বেচাকেনা। পাওয়া যাচ্ছে কয়েক ধরনের আম, তবে মৌসুমের শুরুর প্রথম থেকেই চাষিদের বেড়েছে কপালে দুশ্চিন্তার ভাঁজ। দাম না পাওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছে আম চাষিরা। এছাড়াও অপরিপক্ক আম ছেয়ে যাওয়ায় দাম কমেছে ভালো আমের। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতি বছর 5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়ে থাকে, যার আর্থিক মূল্য প্রায় 5,000 কোটি টাকা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, আপনি চাঁপাইনবাবগঞ্জে আমবাজারের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? সেখানে এই যে ভালো ধরনের আমের দাম কমে যাওয়া, এই দাম কমে যাওয়ার কারণটা কি, আর চাষিরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনি জানেন আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, এখানে প্রায় 250 জাতের আম আছে। এই আমের যেমন এখানে রমরমা ব্যবসা বাজারে ব্যাপক আম আসতে শুরু করেছে। আপনি শুনেছেন যে এই আমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিউজ আম, এখন বাজারে ভরপুর নানান জাতের 250 জাতের আমের মধ্যে অনেক রকমের আম আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়ে থাকে চাঁপাইনবাবগঞ্জে, যার আর্থিক মূল্য প্রায় 5,000 কোটি টাকা। চাঁপাইনবাবগঞ্জের একটি বৃহত্তম, এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই কালচার বাজারে কিন্তু এই আমের বাজারে ব্যাপক অরাজকতা রয়েছে। গতবার এখানে খাজনা ছিল 3,10,00,000 টাকা, এবারে হচ্ছে 2.5 কোটি টাকা। এই 2.5 কোটি টাকার পরে গতবার ছিল খাজনা ক্যারেট প্রতি 6 টাকা, এবার হচ্ছে 8 টাকা। এই যে অরাজকতা এবং ক্যারেটের যে সংকট এবং দাম বেশি, আর আমের দাম কিন্তু তেমন নেই। আমরা যদি এবার জানতে চাই যে নতুন আম যিনি নিয়ে এসছেন এখানে, আপনি কি আম নিয়ে এসছেন এখানে? হ্যাঁ, কতটি আম ধরেছে? আম হয়েছে আজকে 6টার মতো, বাগানে আছে আরো। আচ্ছা, এটা কোথা থেকে উৎপাদন হচ্ছে? এটা হচ্ছে আমাদের এলাকার একটা তোলা আছে, হ্যাঁ না কোনো একটা তোলা। আপনি শুনছিলেন যে আমের সমাজে বাজারে প্রায় 1 কিলোমিটার 50 কিলোমিটার এখন মাত্র 50% আড়ত চালু হয়েছে, কিন্তু এই 50% আড়ত চালুর মধ্যে এখন দেখা যাচ্ছে যে অনেক আম এসেছে। এখন এই অনেক আমের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাজারে রয়েছে যে আম, সেটা এখন দেখতে পাচ্ছি যে এখানে আম্রপালি আম রয়েছে। এই আম্রপালি আম কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আরো 1 মাস পরে আসার কথা। এই আম্রপালি আম, এই বিষয়ে যদি আমরা জানতে চাই আপনি একটু বলবেন কি? জি, এই রূপালী আম এখনো পাকেনি, আরো 1 মাস পরে পাকবে। মানে বাজারজাত হওয়ার কথা আরো 1 মাস পরে, কিন্তু এরা আরো 1 মাস আগে ভেঙে নেওয়ার কারণে আমাদের খিস্তাপাত অথবা হিমসাগর আমটা দামে মায়ের খাচ্ছি আমরা। এই হিমসাগর আম আমাদের বেচার কথা যদিও ছিল 3 থেকে 4,000 টাকা মনে, সেই আম আমরা এখন বিক্রি করতেছি 1,700 থেকে 2,200 টাকা মনে। অতএব আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তাছাড়াও এখানে বাজার ব্যবস্থাপনা অনেক খারাপ। 6 টাকা খাজনা ছিল গত বছর 3,10,00,000 টাকায় হাট ডাক হয়েছিল। এবারকার হাট ডাক হয়েছে 2.5 কোটি টাকায়, অথচ 2 টাকা খাজনা বেশি নিচ্ছে। এটা সরকারি কোনো রোল নাই, এখানে কোনো প্রশাসনের নজর নেই। আমরা আমের ওজনের বিষয় কি বলবো? আমের ওজনের বিষয়টা আর কি বলবো, বাংলাদেশের জয়টা বাজার তো এরকমের ওজন, এখানে 54 কেজি 56 কেজিতে আম বিক্রি হচ্ছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমরা চাষিরা খুব বিপদগ্রস্ত। যদি সদাই প্রশাসন কর্তৃপক্ষ একটু নজর দিত তাহলে অনেক ভালো হতো। আপনি শুনলেন যে আমের যে অরাজকতার ওজনের বিষয়ে, এই ওজনের বিষয়টা কিন্তু দেখা করেছেন, এবং এখানে যেটা হচ্ছে যে কৃষি সচিবও বলেছেন, যে আশ্বস্ত করেছেন যে কৃষকদের যে ভোগান্তি 54 কেজিতে মন, কিন্তু ব্যাপারীরা বিভিন্ন অনলাইনে বিক্রি করা হচ্ছে, এখানে বিক্রি করছে দেখা যায় কেজি টু কেজি, এখানে ভোক্তার কোনো লাভ নাই। কিন্তু আম চাষিরা যদি এভাবে 54 কেজিতে মন আম নেয়, তাহলে তারা তো ক্ষতিগ্রস্ত হবে, বিমুখ হবে এবং আম চাষ থেকে। এখন মানুষের দাবি যে সরকার যেন অন্তপক্ষে একটা সামঞ্জস্য রেখে সারা বাংলাদেশে আম বাজার এবং আড়তে একই ওজন রাখা হয়, এবং কৃষি সচিব মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তারা যে এই আমের ওজনটা যেন অবশ্যই 44-45 কেজির মধ্যে রাখা হয়। কেন তাদের উৎপাদিত পণ্য 5 ভাগের 1 ভাগ চাঁদা দিতে হবে, কেন খাজনা তাদের বেশি দিতে হবে, এটির দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং আম চাষিরা। না হলে এটি যদি সমাধান না
দেওয়া হয়, তাহলে আম চাষিরা, অনেক চাষি যেমন এখন ব্যবসা থেকে সরে গেছেন, আগামী দিনেও এই আম চাষিরা ব্যবসা থেকে হাত গুটিয়ে বেকার হয়ে যাবেন, বাধাগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা এই পথ থেকে সরে দাঁড়াবেন। এতে করে চাঁপাইনবাবগঞ্জের আম ব্র্যান্ডিং যারা এই অসময়ে আম্রপালি আম এনে নষ্ট করছে, এইভাবে আমটা নষ্ট হয়ে যে দিনের পর দিন চাঁপাইনবাবগঞ্জের আম যে সুনাম নষ্ট হয়ে যাবে, এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। সোহেল রানা। সুমন, আপনাকে ধন্যবাদ।